আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এই মুহূর্তে আমার কাছে তোমাদের টেক্সট এক্সাম হাই মাদ্রাসার জন্য লাইফ সায়েন্সের মোট 3টা স্কুলের প্রশ্ন এসে হাজির হয়েছে। সো আজকের এই ভিডিওতে তোমাদের লাইফ সায়েন্সের এই 3টে প্রশ্ন যে সেট বা 3টে স্কুলের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা ডিসকাস করে দেবো সম্পূর্ণ। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু হলেও শিখতে পারবে। এমনকি এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, মাধ্যমিক বলো বা টেক্সট এক্সাম বলো, তোমরা এখান থেকে আমি কথা দিলাম 60 নাম্বার অনায়াসে তুলতে পারবে। জাস্ট এই 3টে স্কুলের প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো, কারণ এটাও তো একটা স্কুল, আর যেহেতু স্কুলের টেক্সট প্রশ্ন সেহেতু তোমাদের আশা করি অনেকটাই সুবিধা হবে সেই ক্ষেত্রে। সো স্টুডেন্ট, আমি প্রথম এন্টার হাই মাদ্রাসা, যে এন্টার হাই মাদ্রাসা রয়েছে সেই এন্টার হাই মাদ্রাসা কী প্রশ্ন করেছে সেটা আগে ডিসকাস করব। তারপর পরপর পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এই দুটো জেলারও স্কুলেরও কিন্তু প্রশ্ন আছে, সেগুলো ডিসকাস করব। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তাদের কিছু বলার নেই, তোমার জন্য এত কষ্ট করছি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথে থেকো। দেখো প্রথম যেটা প্রশ্ন এসেছে, আমি কিন্তু অ্যান্সার বলবো না, ভেবে না, এটাও তো আমাদের প্রশ্ন মানে পরীক্ষার প্রশ্ন, সেভাবে তোমরাই কিন্তু প্রশ্নগুলো সলভ করো। সূর্য শিশির পতন আবদ্ধকরণ ঘটে কোন চলনে আর কি? ক্যালোজেনিং হরমোন নামে পরিচিত। নিচের কোনটি সঠিক তথ্য তা লেখো। মানবদেহের স্নায়ুত অঙ্ক কটা? মানুষের জননকোষের ক্রোমোজোমের সংখ্যা অটোজোম কটি অটোজোম রয়েছে? তারপরে তোমরা দেখো নিচের যেটি অস্থিযুক্ত মানুষের পটকার গ্যাস শোষণ করে নেয় সেটার নাম কি? এছাড়াও সিউডোমালং জীবাণু নাইট্রোজেনের চক্রে যে ধাপের সঙ্গে যুক্ত থাকে তা লেখো। তারপরে হয়েছে এক্সইউ সংরক্ষণ কেন্দ্র, অর্থাৎ এক্সইউ সংরক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে? কৃষিক্ষেত্রে সার নদীতে মেশার জলে জৈব বা যে শৈবাল ভরে যায় একে ড্যাশ বলা হয়? অ্যালগাম বুলো হবে। ডাবের জলে যে ফাইটো হরমোন পাওয়া যায় সেটি হলো কি? সাইটোকাইনিন। তারপর 10 নম্বর বছর ডিএনএর গঠনগত একক। পৃথিবীর প্রাণের সৃষ্টি হয় যে গ্যাসটি অনুপস্থিতি সেটি হলো অক্সিজেন। উদ্গামী দেখা যায় কাদের মধ্যে? উদ্গামী দেখা যায়। তারপর নেক্সট প্রশ্ন দেখো তোমরা, 14 নম্বর প্রশ্ন দেখো, একটি সংকর হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপটি হলো, এই জিনোটাইপ তোমাদের বের করতে হবে। তারপরে হচ্ছে স্বাভাবিক মাতা এবং বন্ধাত্মা পিতা পুত্র হওয়ার সম্ভাবনা কত %? এটাও তোমাদেরকে চেকার মোডের মাধ্যমে বের করতে হবে। বিভাগ ক্ষয়ে তোমাদের কি আসছে দেখো, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লিষ্ট ব্যাহত হয়, ড্যাশ কোষ বিভাজনের প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে ড্যাশ বলা হয় কার্সিনোজেন, অরিজিনাল স্পিসিস বাই মিন অফ ন্যাচারাল সিস্টেম গ্রন্থটি কার লেখা? ডারউইন। অযৌন যৌন ড্যাশ উৎপন্ন হয় না, গ্যামেট উৎপন্ন হয় না। তারপর তোমরা দেখো একটি সময় কোনো পপুলেশন যে সংখ্যা জীব জন্ম হয় তাকে ড্যাশ বলা হয় থাকে। তারপর তোমরা সত্য মৃত্যুতে না এগুলো একদম সত্য মৃত্যুতে চলে আসো। সত্য মৃত্যুতে কী থাকে? মৌমাছির থেকে খাদ্য উৎস 50 থেকে 75 মিটারের মধ্যে চক্রকার নৃত্য করে। সোমাটোট্রফিক হরমোন বেশিক্ষরণের পরিণত মানুষের উচ্চতা খুব কম হয়, এটা মিথ্যা। ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনে পরিবর্তন করা চোখের রেটিনার ক্ষমতাকে বলা হয় উপযোজন, এটা সত্য। চেক পয়েন্ট কাজ বিঘ্ন হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত, সত্য। তারপরে দেখো প্রশ্ন, ম্যান্ডেল গাছের একজনন পরীক্ষার ক্ষেত্রে অপত্য জনুতে 75% বিশুদ্ধ এবং লম্বা মোটর গাছ পেয়েছিলেন। তারপরে প্রশ্ন দেখো, ইতর পরার যোগ্য পরাগরেণু অপচয় ঘটে, সত্য না মিথ্যা লেখো। এটা হবে একদম মিথ্যা প্রশ্ন। তারপর তোমরা দেখো ড্যাশবোর্ডটা দেখে নাও, স্তম্ভ মেলানোটা ভুল থাকতে পারে, কিন্তু তোমরা নিজে ঠিক করে নাও, যার কাছ থেকে নিয়েছি সে হয়তো ভুল করেছি। তোমরা কিন্তু স্তম্ভ মেলানোটা দেখে নাও। তোমার নেক্সট প্রশ্ন এখানে রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, শর্ট কোশ্চেন একদম। দেখো প্রথমে বৈসাদৃশ্যের এখানের মধ্যে লিখতে হবে বেছে, এখানের মধ্যে বৈসাদৃশ্যটা হবে এডিএইচ। অনুকূল অভিকর্ষণ চলন উদ্ভিদের কোন অঙ্গ দেখা যায়? ফার্নের হ্যাপ্লয়েড লিঙ্গধর দেহটির নাম। প্রথম শব্দজোড়া সম্পর্কে দ্বিতীয় শব্দ লেখো। কর্কদম ইস্ট খণ্ডীভবন,
তারপরে কোন প্রজাতি করে সেটা লিখতে হবে তোমাকে। একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম জিব্রেলিন। দুটি নিউরো সংযোগকে কী বলা হয়? সাইন্যাপসিস বলা হয় তাকে। তারপরে প্রশ্ন দেখো, মাছের গমনে সাহায্যকারী পেশির নাম কি? মায়োটন পেশি। পুরুষদের হেটারোগ্যামেটিক বলা হয় কেন? এটা তোমাদেরকে লিখতে হবে। কারণ বলা হয় তার কারণ হচ্ছে ওয়াই এবং এক্স দুটি আলাদা গ্যামেট থাকার কারণে। তারপর 2 নম্বরগুলো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, আমি আর পড়ে শোনাচ্ছি না ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। এই পর্যন্ত তোমাদের 2 নম্বর প্রশ্ন দেখে নাও। এই প্রশ্ন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হয়ে গেলে আমরা নেক্সট 5 নম্বরে দেখতে পাচ্ছ। এই পর্যন্ত তোমাদের 2 নম্বরের প্রশ্ন। তারপরে এই পর্যন্ত হয়ে গেলে এর হচ্ছে বিভাগ খ, যেখানে তোমাদের 5 নম্বরে 6টা করতে হয়। দেখো ছবি কি পড়েছে, এখানে চোখের ছবিটা পড়েছে এবং একটা ইউক্যারিওটিক ক্রোমোজোম বিজ্ঞানসম্মত চিত্র লিখতে বলেছে। এই দুটোই আমি সাজেশনে দিয়েছিলাম, পড়ে গেছে হুবহু। তারপর নেক্সট তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু প্র্যাকটিস করে নেবে। আমি আর পড়ে শোনাচ্ছি না ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। দেখে নাও, এ হয়ে গেল। এটা হচ্ছে তোমাদের প্রথম ইন্টারমিডিয়েট হাই মাদ্রাসা। তারপর আমরা নেক্সট দেখে নেবো নেক্সট স্কুল। দেখো এটা হচ্ছে তোমাদের 2 নম্বর স্কুল, অর্থাৎ যেটা মুর্শিদাবাদ এর জেলার কোনো একটা হাই মাদ্রাসা থেকে আসছে সেই প্রশ্ন। দেখো বিশ্বাস না হলে এখানে তারিখটাও দেখে নাও, 2024 সাল, একদম রিয়েল। তো প্রথম প্রশ্ন কি আসছে দেখো, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যাওয়াকে ড্যাশ বলা হয়? থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে এডিএইচ। অশ্রুতে উপস্থিত উৎসেচকটির নাম? পদার্থ কোন পেশি অঙ্গকে দেহের অঙ্গ থেকে দূরে যেতে সাহায্য করে? মানব মস্তিষ্কের কোন অংশটি দৈনিক উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে? মায়োটন পেশি দেখা যায় কাদের? দেখো প্রত্যেকটা প্রশ্ন আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু জাস্ট প্রশ্নগুলো দেখে নাও, ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। এই পর্যন্ত প্রশ্ন দেখা হয়ে গেলে বিভাগ আমরা বিয়ে চলে যাব। দেখো এখানে তোমাদের ড্যাশ পূরণ আর অনেকে আছে, যেমন ড্যাশ হলো মাস্টার গ্রন্থি পিটুইটারি ড্যাশ পদ্ধতিতে বিভাজন কোষ ড্যাশ পদ্ধতি কোষ বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা পরস্পর ধ্রুবক থাকে। দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, আগে সেটটাও দেখেছি, সেটটা তো রয়েছে। অ্যাডেনিন গুয়ানিন হলো ড্যাশ জাতীয় ক্ষারক। অস্থিগ্রন্থিগুলি ড্যাশ নামক এক প্রকার বন্ধনীয় দ্বারা আবদ্ধ থাকে। দেখো এই পর্যন্ত তোমরা প্রশ্নগুলো দেখে নাও, পরপর 6 অবধি এই পর্যন্ত কিন্তু দেখে নাও। এই পর্যন্ত দেখা হয়ে গেলে আমরা চলে যাব এরপর 2 মার্কের সাজেশনে। দেখো 2 মার্কে তোমাদের কোন প্রশ্নগুলো আসছিল। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মেন্ডেলিভের মোটর গাছ নির্বাচনের 2টি কারণ। এছাড়াও দেখো অনেক কমন প্রশ্ন কিন্তু তোমাদের আসছে, সব প্রশ্নগুলো তোমরা কিন্তু একটু দেখে নাও। এরপর আমরা 5 নম্বরে দেখো এখানে ছবি কি আসছে না, একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো স্নায়ুকোষে, তার এবারে বিভিন্ন অঙ্গ। 2 নম্বর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশা চিত্র অঙ্কন করো। এটাও কিন্তু সাজেশন আমার ছিল, যারা করেছো তারা নিশ্চয়ই পারবে। তারপর এই পর্যন্ত হয়ে যাওয়ার পর দেখো 5 নম্বরের প্রশ্ন, এটাই হচ্ছে লাস্ট পেজ। এই প্রত্যেকটা পেজের 5 নম্বরগুলো প্র্যাকটিস করে নাও, আশা করি এখান থেকে 3টে পাবেই। এই পর্যন্ত যদি হয়ে যায়, এরপর আমরা নেক্সট যে তোমাদের স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু চলে যাব।